বাসায় চিংড়ি ছাড়া চলেই না, তার জন্য আজকের এই ভ্লগ। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি, ভালো লাগলে সাথেই থাকবেন। গতকালকে ছোট্ট একটি ডেইলি ভ্লগ শেয়ার করেছিলাম, সেখানে আমি কাটাকুটি করেছি, সেই ভ্লগটি শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করছি রান্না করার ভিডিও। একসাথে করতে গেলে সেই ভিডিওটা প্রায় 10-12 মিনিটের বেশি হয়ে যায়, সেই জন্য একসাথে করা হয়নি। এই যে প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে পরিমাণ মতো চিংড়ি দিয়ে দিলাম। চিংড়ি আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, সেখানে এখন আমি আগে থেকে কেটে রাখা করলা, আলু, তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ি দিয়ে একসাথে মিক্সড করে নিব। ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে তখন আমি ঢাকাটা উঠিয়ে এভাবে নেড়েচেড়ে দিয়ে খুব ভালোভাবে এই করলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। হয়ে গেল। এবার ভাজিটা চুলা থেকে নামিয়ে জালি কুমড়া রান্না করব চিংড়ি দিয়ে। সেটা রান্না করার জন্য একটু পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ, হলুদ, লবণ, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ঢাকা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা জালি কুমড়োটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে নিয়ে অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। সেদ্ধ হওয়ার পরে চলে আসলাম। ঢাকাটা উঠিয়ে হালকা জিরা গুঁড়ি আর অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে একটু বাগার দিয়ে নিব। পেঁয়াজ, রসুন আর সামান্য তেল দিয়ে বাগারটা হয়ে গেছে। এবার আমি আবারও লাউয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, খুবই ঝটপট কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আর লাউ আমাদের শরীরের জন্য বেশ ভালো। এবার লাউ রান্নাটা হয়ে গেছে, আমি একটু ঝোলটাকে টানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ঝোলটা যখন কমে আসবে চুলা থেকে নামিয়ে এবার আমি চিংড়িটা ভুনা করে নিচ্ছি। আমি আজকে সকল ছোট চিংড়িগুলো রান্না করছি, আর বড় চিংড়িগুলো কিন্তু রেখে দিয়েছি। এখানে আমি যতটুকু চিংড়ি নিয়েছি তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ, অর্ধেক পরিমাণ আলু নিয়েছি। এবার স্বাদমতো লবণ দিয়ে এগুলোকে একটু তেলের মধ্যে বেশ অনেকটা সময় ভেজে নিব। এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার অল্প কিছু পানি অ্যাড করে দিয়ে সেখানে হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি আর মরিচের গুঁড়ি দিয়ে একটু মিক্সড করে নিব। এগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে 3টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব ঝোলটা একটু কমে যাওয়া পর্যন্ত। তারপর এই চিংড়ি রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ টেস্টি হয়। এই যে এখন একটু জিরা গুঁড়ি অ্যাড করে দিলাম। এবার ঢাকা উঠিয়ে নিলাম। এবার আমি একটু ঝোলটা মাখা মাখা রাখবো, সেই জন্য এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। এই যে দেখুন, আপনারা যদি একেবারে শুকনো করতে চান সেটা একদমই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আজকের মতো রান্নার পর্ব শেষ হলো। আমি এখন বাজারে নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে বাজারে আনতে আনতে বেশ লেট হয়ে গেছে। প্রথমে মাছটা আলাদা করে নিলাম। আমি মাছটাকে কেটে নিব। মনে হচ্ছে আজকে কাটতে পারবো না, এভাবে রেখে দিতে হবে ফ্রিজে। আগামীকালকে কাটবো ইনশাল্লাহ। আজকের ভ্লগটা শেষ করছি। ভালো লাগলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।